আর ওদের সাথে মিশতে পারলে মানুষগুলো চিনতে পারবে, তখন তুমি নিজেও দেশের বন্ধু হয়ে যাবে। কিন্তু ওরা অস্ত্র কোথা থেকে পায়? পায় পায় মানে জোগাড় করে। অস্ত্র জোগাড় করাটা তো সহজ না। এই সেদিন রডা অ্যান্ড কোম্পানি কলকাতায় তাদের কিছু অস্ত্র ব্রিটিশদের গোদামে যাচ্ছে। ব্যাস, ওই কোম্পানিরই গিরিশচন্দ্র মিত্র নামে এক কর্মচারী ছিল, সে বিপ্লবীদের খবরটা পৌঁছে দিল। আর অনুকূল মুখার্জি, নরেন ভট্টাচার্যের মতো বড় বড় বিপ্লবীরা তখন ওত পেতে থাকলো, এবং যখনই অস্ত্র বোঝাই গরুর গাড়িগুলি যাওয়া শুরু করলো, তখন তারা ঝাঁপায় করলো। ঝাঁপায় করে যে কটা গরুর গাড়ি পারলো নিয়ে পালালো। বাহ, ওদের তো খুব সাহস। হ্যাঁ, সাহস তো বটেই। সাহস না থাকলেই পরে মনে করো একেবারে ওই ব্রিটিশের নাকের ডগায় মানিকতলায় বসে বসে রবীন ঘোষ একটা আশ্রম তৈরি করেছিল, সেখানে সে বসে বসে বোমা বানাতো। সেটা কি সম্ভব? তারপরে মনে করো যে ওখানে একটা ওই বিপ্লবীদের জন্য একটা সন্ন্যাসীদের জন্য, আসলে সন্ন্যাসের আড়ালে বিপ্লবীরা ছিল, সেখানে একটা আশ্রম বানিয়েছিল। সেই আশ্রমে অস্ত্র চালনা শেখা, ব্যায়াম শেখা, লাঠি খেলা শেখা, তারপরে মানে বোমা বানানো শেখা, এইসব শেখানো হতো। আর অরবিন্দ ঘোষ নামে একজন যুগান্তর নামে একটা পত্রিকা বের করতো, সেই পত্রিকার থেকে মানুষ জানতে পারতো ব্রিটিশদের অত্যাচারের কাহিনী। আর তো কেন এখন নেই? না, পুলিশের কানে খবর গেল, পুলিশ এসে সবাইকে ধরে নিয়ে গেল। বারিন ঘোষ সহ তখনকার দিনের অনেক বিপ্লবী যুবককে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। ওরা ধরা পড়ে গেল কিভাবে? কেউ কি বলে দিয়েছে? হ্যাঁ, বিশ্বাসঘাতক তো সব জায়গায় থাকে। ওই নরেন্দ্রনাথ গোস্বামী নামে একজন পুলিশের মা সহ্য করতে না পারে সব নাম বলে দিয়েছে। সে অবশ্য পরে রাজসাক্ষী হয়েছে। কি বাজে লোক রে বাবা! হ্যাঁ, সেই বাজে লোকের শাস্তিও হয়েছে। এই নরেন্দ্রনাথ গোস্বামী রে দুজন কানাইলাল দত্ত আর সত্যনাথ বসু নর্দমার মধ্যে নিয়ে গুলি করে মারে ফেলেছে। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। আস্তে আস্তে, এসব কথা এত জোরে বলতে নেই, চারপাশে চর ঘুরে বেড়ায়। দিদি ওদের কথা ভাবে, দিদির তো খুব সাহস। হ্যাঁ, সাহস তো বটেই। আর ওদের কথা যদি সাহসী মানুষরা ভাবে, তাহলে ওরা আরো শক্তিশালী হবে। সবাই যদি নিজের কথা ভাবার পাশাপাশি দেশের কথা সামান্য ভাবতে, তাহলে এই শত্রুরা এতকাল থাকতে পারত না। ঠিক বলেছ। পানি। দাও। বাড়ির সবাই খেয়েছে? জি। আম্মা কোথায় শুয়েছেন? তিনি জুনির ঘরে আছেন। জুনির ব্যামো আবার বাড়িছে। সে কি, ওর আবার কি হয়েছে? এত কবিরাজ ভর্তি দেখালাম, তারপরও? আপনি যদি অনুমতি দেন তাইলে একটা কথা। আমাকে কথা বলার জন্য তোমার কবে থেকে অনুমতির প্রয়োজন হচ্ছে? তা নয়, তারপরেও আমি বলছিলাম কি, আমার মনে হয় এই গায়ের কোনো কবিরাজ বুদ্ধের কাম লয় জুনির রোগ সারানো। যদি শহর থেকে ডাক্তার বুদ্ধি আনা যেত। শহরের ডাক্তার? আপনি তো চেষ্টার কোনো ত্রুটি রাখেন লাই, তাইলে এটাই বা বাদ রাখেন কেন? শহর থেকে ডাক্তার হেঁকে মিশে যদি ধুনিরে সারাই ফেলতে পারতো, তাহলে তো। সে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমার পক্ষে শহরে যাওয়া সম্ভব না। আপনি তো সব সময় কাম কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এখন আপনার বোনেরা তো ব্যামো, তার থেকে কি আপনার কাম কাজ বেশি হয়ে গেল? না না, সে কথা না। আসলে একটা জমির সন্ধান পেয়েছি। আগামী সপ্তাহের মধ্যে কিনতে না পারলে জমিটা হাতছাড়া হয়ে যাবে। সে কাজ অন্য কাকুতে করাও সম্ভব না। তাইলে আর কাউরে বলে দেখবেন? দেখি, দাদাকে বলে দেখি কি করা যায়। তাই বলে দেখেন, আমার আর ভালো লাগছে লাই। ওদিকে শহরেও আবার অসহযোগ আন্দোলনের তোড়জোড় চলছে। দেখি তার আগে কিছুটা করা যায় কিনা।
অসহজ মানে কি আমি বুঝতে পারি নাই। এই ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা, বিদেশি জিনিস বর্জন করা, এইসব আর কি। ছাড়ো, এসব কথা ছাড়ো।